নরসিংদীর টক মিষ্টি লটকনের কদর এখন দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, লন্ডন ও ইউরোপের বাজারেও। সম্প্রতি জিআই স্বীকৃতি পাওয়ায় এই ফলের সম্ভাবনা আরও বেড়েছে। তবে চলতি মৌসুমে ফলন ভালো হলেও দাম কম পাওয়ায় হতাশ কৃষকরা। কৃষি বিভাগ বলছে উৎপাদন ও রপ্তানি বাড়াতে তারা কাজ করছে। কৃষি বিভাগের তথ্য মতে রায়পুরা, শিবপুর, বেলাবো ও পলাশ উপজেলার লালমাটির এলাকাগুলোতে সবচেয়ে বেশি লটকনের চাষ হয়। এখানকার লটকন আকারে বড়, স্বাদের টক মিষ্টি হওয়ায় দেশ বিদেশে এর চাহিদা রয়েছে। প্রতি বছর প্রায় 200 থেকে 300 মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি হয়। যদি আমি বিগত সালের হিসাব করি তাহলে গত বছর থেকে এবছর লটকনের পরিমাণ একটু বেশি, আর তাছাড়া লটকনের গ্রোথও বেশি। গত বছর যে দাম পেত মানুষ, কিন্তু সে এবছর তা পাচ্ছে না। এবার নাকি লটকন যে হকাররা যে বিক্রি করে তারা নাকি এভাবে আসতেছে না, পাইকার আসতেছে না, বাজারে সঠিক মতো আসতে পারে না বা আসে না, তারা ওইভাবে বিক্রি করতে পারতেছে না। উপযুক্ত দাম না পাওয়া যায় তাহলে অনেক কৃষক, অনেক বাগানের মালিক তাদের লটকন চাষের জন্য আগ্রহ হারিয়ে ফেলবে। তো আমি আশা করি আমাদের সরকার তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ তারা এই বিষয়ে একটু নজর দেবে। কৃষকদের মতে লটকন চাষে খরচ কম হলেও এবার বাজার দর আশানুরূপ নয়। অন্যদিকে কৃষি বিভাগের পরামর্শে অনেক কৃষক এখন কীটনাশকের পরিবর্তে ফাঁদ ব্যবহার করে পোকা দমন করছেন, যা নিরাপদ ফল উৎপাদনে সহায়তা করছে। বাজারজাতকরণের জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, যাতে বিষ প্রয়োগ না করি, ফেরোমন ফাঁদ ব্যবহার করে দমন করা যায়, কীটনাশক ব্যবহার না করি, এবং কৃষক যাতে সেটা বিষমুক্ত ফল হিসাবে ব্যবহার করতে পারে, সেভাবে আমরা কিন্তু বাজারজাত করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এবছর ফলন একটু বেশি। গত বছরের ফলন কম ছিল এবং দামও ভালো ছিল, কিন্তু এবছর ফলন বেশি কিন্তু দামটা কম। কারণ মার্কেটে অনেক এলাকা হয়তো অলিতে গলিতে যে হকাররা এখন নাকি বসতে পারে না বা বসতে দেওয়া হচ্ছে না, সেটা আমি কতটুকু সত্য জানি না। এই কারণে কিন্তু ওইটার চাহিদাটা কম, কারণ অলিতে গলিতে বসলে স্কুল কলেজের ছেলে মেয়েরা অতি সহজে সেটা সংগ্রহ করতে পারে, এবং ওই হকাররা যদি না বসতে পারে তাহলে তো ফলের বিক্রি যারা ক্রেতা তাদের আগ্রহটা কমে যাবে, এবং আমাদের কৃষকরা যদি এই ফল বিক্রিতে লস হয় তাহলে পরবর্তীতে তারাও কিন্তু অনীহা প্রকাশ করবে যে ফলটা চাষ করার জন্য। শুধু কেনা বেচাই নয়, লটকনের বাগান এখন দর্শনার্থীদেরও আকর্ষণ করছে। পরিবার নিয়ে ঘুরতে এসে অনেকেই বাগান থেকে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। আমার সন্তানদের নিয়ে, আসলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি। ওদের এই যে লটকন গাছে যে ফুলের মতো লটকন ফলগুলা, পুরো গাছ একটা সৌন্দর্য, একটা সোনালী সৌন্দর্যে এটা পুরো গাছটাকে মুড়িয়ে থাকে, যেন একটা সোনালী ফল এটা মুড়িয়ে থাকে। ওদেরকে দেখাতে আনলাম, এবং আসলে তো বাচ্চারা টক মিষ্টির মিশেলে এই ফলটা অনেক পছন্দ করে। এদের জন্য কিছু ফল আমি কিনে নিলাম, ওরা খাবে, বাড়িতেও নিয়ে যারা আছে তাদেরকে দেবো। এই জন্যই মূলত এই ফলের সাথে যে একদম বাগানে এনে তাদেরকে পরিচয় করানোর জন্য নিয়ে আসা। নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আজিজুল হক জানান, জেলার প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়। দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর 200 থেকে 300 মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি করা হচ্ছে। চাষের আওতা ও রপ্তানি আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের নরসিংদী জেলার যে উৎপাদিত লটকন প্রতি বছর প্রায় 300 মেট্রিক টনের মতো লটকন বিদেশে রপ্তানি হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ এবং ইউরোপের কিছু দেশে আমাদের লটকন রপ্তানি হচ্ছে প্রতি বছরই। এবং এখানকার যে উৎপাদিত লটকনের গুণগত মান, এটা আসলে ভালো থাকার জন্য এখন বিদেশেও কিন্তু চাহিদাটা রয়েছে। যার ফলে আমরা চাচ্ছি যে নরসিংদীর যে এই জিআই কৃষি পণ্য লটকনটা, এই লটকনের গুণগত মান যাতে ভালো থাকে এবং কৃষকরাও যাতে আপনার উৎপাদন করে তারা লাভবান হয়, এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা আপনার কৃষকদের সাথে বা বাগান মালিকদের সাথে থেকে আমরা কাজ করছি।